আগামী দিনে এবং আমাদের অন্যান্য যেগুলি অর্থনীতির সাথে বাংলাদেশকে তুলনা করা যায়, ভিয়েতনাম, কম্বোডিয়া বা এমনকি ভারত, পাকিস্তান, সেখানেও জিডিপির কন্ট্রিবিউশনে এই এমএসএমই খাতের শেয়ার আমাদের তুলনায় অনেক বেশি। তো আগামী দিনে আমাদের লক্ষ্য হচ্ছে জিডিপিতে এই সেক্টরগুলির শেয়ার বাড়ানো, নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা, সেই জন্য বিভিন্ন মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা, তার কিছু বর্ণনা এটার মধ্যেই আছে। আমরা বিসিকের নতুন শিল্প পার্ক তৈরির জন্য অনেকগুলি প্রকল্প হাতে নিয়েছি। নতুনভাবে পাবনা, সিলেট, নীলফামারী, সৈয়দপুর আমাদের চলমান প্রকল্পের সাথে এই প্রকল্পগুলি যোগ হবে এবং আমরা একটা ব্রড বেসড একটা প্ল্যান নিয়ে আগাচ্ছি। যে সমস্ত জায়গায় ইতিমধ্যে বেসিক শিল্প পার্ক স্থাপিত হয়েছে এবং যেখানে এই প্লটগুলি সবগুলি কনজিউম, ইট ইমপ্লাইজ যে এখানে আরও নতুন ইন্ডাস্ট্রির অ্যাপিটাইট আছে, তার সবগুলিতেই ফিজিবিলিটি স্টাডির ইতিবাচক রেজাল্ট প্রাপ্তি সাপেক্ষে আমরা নতুন শিল্প পার্ক স্থাপন করব এবং একইভাবে আগামী দিনে আমাদের লক্ষ্য হবে কম জ্বালানি ইন্টেন্সিভ শিল্পের দিকে বেশি বেশি যাওয়া। আর যেগুলি ইতিমধ্যে স্থাপিত মিল ফ্যাক্টরি, সেগুলির প্রোডাক্টিভ ক্যাপাসিটি পুরোপুরি ইউটিলাইজ করার জন্য, দ্রুত এই গ্যাস সংকটের সমাধান করার জন্য আমরা আন্তরিকভাবে কাজ করছি। তো আজকের অনুষ্ঠানে আমার যে সমস্ত উদ্যোক্তা ভাই এবং বোনেরা এসেছেন, আপনারা ইউ ক্যান টেক প্রাইড, যেভাবে আমরা নেই আপনাদের দেখে, যে এই দেশের অর্থনীতির প্রাণ প্রবাহ, তার মধ্যে কয়েকজন আজকে এই রুমের মধ্যে বসে আছে। আপনাদের উপর ভিত্তি করেই এই দেশের ইকোনমি টিকে আছে এবং আগামী দিনে এগিয়ে যাবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।